দো পেঁয়াজা তো অনেক কিছুরই হয়, তবে আজকে একদম প্রোটিনে ভরপুর দো পেঁয়াজা বানাবো সয়াবিনের দো পেঁয়াজা। প্রথমে এখানে আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এরপর জলটা একটু সামান্য গরম হয়ে গেলেই সয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একটু পরেই কিন্তু সয়াবিনগুলো এই রকমভাবে ফুলে উঠবে জলের মধ্যে ভালো মতো, তখন নামিয়ে নেব। কিছুটা আলু নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে কাটা আলুগুলোকে দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা একটু আস্তে দিয়ে নরম হোক, ততক্ষণ সয়াবিনটাকে জল ঝরিয়ে আমি আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে জলটা চিপে সয়াবিনটাকে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। আর যেটা লাগছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, ঠিক এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা খোলা কিন্তু আলাদা করে নিয়েছি। ভেজে নেব একটু তেলের মধ্যে হালকা করে। এরপর জল ঝরানো সয়াবিনটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সয়াবিনটাকে তুলে আলাদা করে রেখে দেব। কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা তেল দিয়ে তাতে ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু গন্ধ ছাড়লেই এখানে আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে কিছু মশলা দেব, আদা বাটা, রসুন বাটা, ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। একটু মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা লাগবে, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকটা মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে প্রথমে ভালো মতো মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো মতো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, আর একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। প্রথমে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। একটু মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আবারও ভালো করে সয়াবিনের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। এই কথাটা আমাদের ঠাকুমা দিদিমারাই বলতেন। এরপর একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপর দেব আর একটু জল পরিমাণ মতো, খুব বেশি জল দেব না, খুব বেশি জলের প্রয়োজন নেই কিন্তু রান্নাটাতে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, বড়রা আপনারা আলাদা করে খেতে পারবেন লঙ্কাটাকে। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি কিন্তু প্রোটিনে ভরপুর সয়াবিনের দো পেঁয়াজা, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে খেতে। আর একঘেয়েমি স্বাদের থেকে বেরিয়ে একটু যদি আলাদা কিছু হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।